আসসালামু আলাইকুম। আমরা গতদিন একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে অ্যাডোবি স্টকে কিভাবে এআই দিয়ে ডিজাইন রেডি করে সেগুলোকে রেডি করে অ্যাডোবি স্টকে আপলোড করবেন সেই নিয়ে একটা গাইডলাইন দিয়েছিলাম। সেটার সেকেন্ড পার্ট নিয়ে আজকে আবার হাজির হলাম। আমরা দেখাবো গতদিন যে ফাইলগুলো আমরা রেডি করেছিলাম সেগুলোকে কিভাবে একসাথে ভেক্টরাইজ করার পর সেগুলোর বর্তমান অবস্থা কেমন আর এগুলোকে কিভাবে একসাথে মেটাডাটা করে আপলোড করবেন। এগুলো হচ্ছে ইমেজগুলোকে আপনাদেরকে একবার দেখাই দেই। এগুলো হচ্ছে ইমেজ যেগুলো আমরা জেনারেট করেছিলাম বেসিক কিছু এআই এর মাধ্যমে। এখন সেগুলো আমরা ভেক্টরাইজ করার পর সেগুলো কীরকম আউটপুট দিয়েছে সেটা আপনাদেরকে দেখাই। চলুন আমরা ওপেন করে এখান থেকে ইপিএস আমরা রেডি করে নিয়েছি, যেহেতু ভেক্টরাইজ করেছি গতদিন আমরা। তো আজকে আপনাদেরকে দেখাই সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করে নিলাম। এই যে দেখুন, এটা ভেক্টর আকারে এই ফাইলটা দেখুন কতটুকু পারফেক্ট আছে সবকিছু। এরকম থাকলে অ্যাডোবি স্টক এগুলোকে রিজেক্ট করে না। তারপরে আপনাদেরকে দেখাই আরো এই যে এগুলো আমরা মানে একদম বেসিক এআই এর মাধ্যমে এগুলো কমপ্লিট করেছিলাম বা রেডি করেছিলাম জেনারেট করে। এই যে ফাইলগুলোকে আপনাদেরকে দেখাই, ফাইলগুলো রেডি হয়ে গেছে অলরেডি। কয়েকটা ফাইল আপনাদেরকে, তো ফাইলগুলো রেডি করার পর এখন আমরা সেগুলোকে মেটাডাটা করব। বাস অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য টাইটেল, টেক্সট এগুলো একসাথে কিভাবে রেডি করবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সেই জন্য আমরা ইউজ করতেছি মেটাডাটা আর আলাদা একটি অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে একসাথে বাল্ক আকারে সবগুলা মেটাডাটা জেনারেট হয়ে যাবে। আমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট ফাইলগুলোকে ড্রাগ করে অ্যাপসিতে এনে দিয়ে দিলেই সেগুলো একসাথে জেনারেট হয়ে যাবে। যদি আপনাদের সেই মেটাডাটা জেনারেটর প্রয়োজন পড়ে তাহলে জানাতে পারেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করলাম। বর্তমানে এখানে আপনি চাইলে কয়েকটি ধরনের মানে মেটাডাটা রেডি করতে পারবেন। প্রায় সব ধরনের মার্কেট প্লেসের জন্য আপনি রেডি করতে পারবেন। এখানে অ্যাডোবি স্টক আছে, শাটার স্টক আছে, ফন্ট 5, তারপরে ড্রিমস টাইম, তারপরে আছে এখানে 1 2 3 যে আরএফ একটা প্যাকেজি, আই স্টক, তারপরে এই যে ফ্রি পিক যেটা বর্তমানে ম্যাগনিফিক নামে পরিচিত। সবগুলোর জন্য রেডি করতে পারবেন। আপাতত আমরা এটা রেডি করতেছি শুধুমাত্র অ্যাডোবি স্টকের জন্য। এখানে বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। এই যে দেখুন একসাথে অলরেডি হয়ে গেছে 10টা। আরও কোন টাইম নেই, অনেক সময় এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কেমন টাইম নেবে। অলরেডি 10টা ফাইল রেডি হয়ে গেছে। এই যে দেখুন সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে, সবগুলা ফাইল রেডি হয়ে গেছে। 19টি একসাথে জেনারেট হয়ে গেছে। এখন আমরা যদি এগুলোর টাইটেল দেখি, এই যে দেখুন ট্যাগ, এটা হচ্ছে টাইটেল, এটা ডিসক্রিপশন, আর এখানে হচ্ছে কিওয়ার্ড যেগুলো মানে ডিজাইনের উপর ভিত্তি করে সেটা জেনারেট করে দেয়। এখন আপনি চাইলে এখান থেকে সেগুলোকে আবার রিটাইটেল করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, নিজে থেকে বসাতে পারবেন। তো আমরা এখন এগুলোকে একসাথে এক্সপোর্ট করে দিব বা সিএসভি আকারে ফাইল সেট করে দেবো। এখান থেকে এক্সপোর্ট সিএসভি। এই অ্যাপ্লিকেশনে আরেকটা সুবিধা হচ্ছে, এটা যদি ইমেজ দেন তাহলে এটা ভেক্টর সে নিজে করে দেয়। বাট আমরা এটা পারফেক্ট করার জন্য আলাদা ভেক্টর, অলরেডি যেহেতু আমরা ভেক্টরাইজ করে নিয়েছি তো এটা নিয়ে টেনশন করতে হবে না। এখান থেকে সে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার দেওয়ার জন্য সে এখন বলতেছে যে কোন ফোল্ডারে সে এটাকে সেভ করবে। তো সেভ করার জন্য অলরেডি সে পারফেক্ট ফোল্ডারটা মানে সিলেক্ট করে নিয়েছে। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে এখান থেকে চলে আসবো। আসার পরে যে দেখুন একটা ফোল্ডার হয়েছে, এই ফোল্ডারের ভিতর যে এগুলা বাল্ক আকারে তৈরি করেছে ইপিএস ফাইল, এর মধ্যেই আছে ওই যে আমাদের সিএসভি। আমরা এটাকে অ্যাডোবি স্টকে কিভাবে সাবমিট করব সেটা আমরা দেখাবো। দেখাচ্ছি।
আমরা এখন চলে যাব অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকের সাবমিশন পেজে চলে যাব ডিরেক্ট। লেটস গো। এই পেজে আমরা সাবমিট করব। তো এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ফাইলগুলোকে নিয়ে আসতে পারি। আমরা আপাতত এই 19টি ফাইল আছে, 19টি ফাইলটাকে সেভ করে আপনাদেরকে দেখাই। এগুলোকে সিলেক্ট করে নিয়ে আসলাম, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। একটু লোড নেবে, লোড নেওয়ার পর এগুলো অ্যাডোবি স্টকের যে সাবমিশন সাইট বা আপলোড যেখানে আছে আপলোড ফাইল এটা চলে আসবে, এই যে নিউ সেকশন। জাস্ট একটু ওয়েট করবেন, সাথে সাথে এগুলো চলে আসবে। আমরা জানি অ্যাডোবি স্টক তেমন একটা টাইম নেয় না। আমাদের এই অ্যাকাউন্টে 1000+ ফাইল আছে, তো সেখানে সাবমিশনের জন্য অনেকগুলো ফাইল আমরা একসাথে সাবমিট করতে পারি। উইকলি যে সাবমিশন রেট আছে সেটা ভালো আছে, এগুলা ভালো চলতেছে এখানে। দেখতে পাচ্ছি আমরা সবগুলো ফাইল চলে আসতেছে। মানে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে একসাথে মেটাডাটা যে সিএসভি ফাইলটা রেডি করেছি এটা আমরা একসাথে দিব, এখানে সব ফাইল রেডি হয়ে যাবে। তার জন্য আমরা এখান থেকে আপলোড সিএসভি ক্লিক করব। তার আগে সবগুলোকে পারফেক্টলি এখানে আসতে দিবেন। একটি ফাইল বাকি আছে আমরা দেখতে পাচ্ছি, চলে আসুক। চলে আসলে আমরা এখানে নিয়ে আসবো সিএসভি ফাইলটাকে। একটু টাইম নিচ্ছে, এটা ফাইল হয়তো একটু ভারী ফাইল, যার জন্য এখানে টাইম নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এভাবে সাধারণত টাইম নেয় না এতটুকু। আমরা এখান থেকে ফাইলগুলোকে অফ করে দেই, যেহেতু এগুলো রেডি হয়ে গেছে অলরেডি। তখন আমরা সবগুলা ফাইল আপলোড হওয়ার পর এখান থেকে আপলোড সিএসভি, এখান থেকে চুজ সিএসভি ফাইল এন্ড আপলোড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ফোল্ডারটাতে যাব, এখান থেকে সিএসভি, এখান থেকে আবার এইটাতে ডাবল ক্লিক করে দেব বা ওপেন, যেটাই করবো এখানে চলে আসবে। আসার পর বলবে যে একটু ওয়েট করতে, একটু ওয়েট করলে এটা হয়ে যাবে। তারপর এখান থেকে রিফ্রেশ, একবার রিফ্রেশ করলে সবগুলো ফাইলে দেখুন এই যে রেড লাইটটা চলে গিয়ে মানে গ্রিন কালার চলে আসছে, মানে এটা অ্যাক্টিভ। এখন আপনি এটা চাইলে সাবমিট করতে পারবেন, আপনাকে আলাদা কোনো ট্যাগ টাইটেল বা কিওয়ার্ড কোনো কিছু রেডি করতে হবে না, সবগুলো রেডি আছে। আপনি চাইলে যেগুলো মনে হবে যে এআই ভাব আছে সেগুলোতে আপনি এআই মার্ক দিতে পারেন, আর যেগুলো এমন কিছু রিয়েলিস্টিক আছে সেগুলো আপনি রিয়েলিস্টিক আকারে মানে এআই মার্ক ছাড়াও আপলোড করতে পারেন। বাট এআই মার্ক দিয়ে দিলে মানে সেফ থাকবেন। কিন্তু এখান থেকে যেগুলো মনে হবে যে এআই মার্ক না দিলেও চলবে, আপনি সেগুলো চাইলে এআই মার্ক ছাড়াও আপলোড করতে পারেন। তো আপনার অ্যাকাউন্টের সুবিধার জন্য আপনি চাইলে এআই মার্ক দিয়ে আপলোড করাই ভালো আমার মনে হয়। আমার দিক দিয়ে আমি বলবো যে এআই মার্ক দিয়ে আপলোড করবেন, কিন্তু যে ডিজাইনগুলো লাগবে সেটা রিয়েলিস্টিক, যেমন এগুলো আপনি চাইলে এআই মার্ক ছাড়াও দিতে পারেন। এগুলো বর্তমানে অনেকে এআই মার্ক ছাড়া দিচ্ছে, আমিও দিচ্ছি, এমনকি অ্যাপ্রুভও হচ্ছে। আর এখান থেকে এগুলো থেকে ডাউনলোডও আসছে, তার জন্য আমি এগুলা রেডি করেছিলাম। তো এগুলো চাইলে আপলোড করতে পারেন। আর নেক্সটে আরও নতুন 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 ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।